ব্যাঙ্গালোরে পুরো ঢুকে গেছি। দিস ইজ দ্য এয়ারপোর্ট। কুড়িকে আমরা ভেবেছিলাম ওখানে যাবো, বাট উই আর নট গোয়িং দেয়ার। বাট শিওরলি আমরা যেটা যাবো দ্যাট ইজ মাইসোর, যেখানে আমরা যাবো অলরেডি। ইট ইজ 146 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে আমরা শিওরলি যাচ্ছি। অ্যান্ড মুভ হেড। এখান থেকে আমাদের ব্যাগেজ ক্যারি করতে হবে। ব্যাগেজ নাম্বার 3 বলেছে, সো আমাদের 3-তে আসবে। লাগেজ পেয়ে গেছি, পাপা পেয়ে গেছে। ওইদিকে এক্সিট, চলো। এক্সকিউজ মি, from where to take the airport bus? Okay, thank you. ये मटेरियल अंदर लेके जाएंगे, परमिशन देंगे। চলো ওইদিকে। এখন আমি আগে কি শহরে আলাদাই। এখানে ওদিকে আছে তোমার বললো এয়ারপোর্ট বাস। এই যে বাদিকে এটা হচ্ছে ওলা জোন, আর আমরা বাস টার্মিনালের এখানে এসে গেছি। এখান থেকে বাসটা ধরবো, KIA 9 বাসটা, যেটা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড অব্দি যাবে। ওখান থেকে আমরা অটো করে যাব। পার হেড বাসের টিকিট 350 টাকা করে আমাদের পড়ছে। আর এই বাসগুলো কিছু কিছু জায়গায় স্টপে দাঁড়াবে, তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব। এটা হচ্ছে বাসের এন্ট্রি। ম্যাজেস্টিকে পৌঁছাতে এখন আমরা সবাই বাসে আছি। ট্রেন আমার আওয়াজের কোয়ালিটি অতটা ক্লিয়ার আসছে কিনা, বাট এখন আমরা বাসে আছি। বাস থেকে আমরা ম্যাজেস্টিকে যাবো, আর 10-15 মিনিটস মধ্যে ম্যাজেস্টিকে পৌঁছে যাবো। দেন ওখান থেকে টোটো করবো, র্যাপিডো বা উবেরে। আফটার দ্যাট ওখান থেকে আমরা যাবো হোটেলে, আর হোটেলে চেক ইন করবো। অন্যদিকে সুস্মিত যারা আছে ওরা কিন্তু বেরিয়ে গেছে, তোদের সাথে আমরা পরে মিট করবো। আর ম্যাজেস্টিকের এখান থেকে আমরা লাগেজ নিয়ে ম্যাজেস্টিক বাসটা থেকে নেমে গেছি। এই বাস আমার নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমরা রাস্তা ক্রস করবো, অনেক টোটো অটো নেবো, সেটা আমি বুক করবো। এখন দেখি কতক্ষণে আসে কী হয়, বুক করে তো আপডেট আমি। টোটো আমাদের ছেড়ে চলে গেল, আর আমরা আমাদের হোটেলের এখানে পৌঁছে গেছি। ইটস দি সিগনেচার ইন হোটেল। আমরা পৌঁছে গেছি। বলেছ শায়নদীপ দে। And this is our hotel room. আমরা এসে গেছি ব্যাঙ্গালোরে, হোটেলে আমরা এসে গেছি। এখন এই রুমে এখন আমরা থাকবো, একটু চেঞ্জ করে নিই, তারপরে আবার ভিডিও স্টার্ট করছি। সো এটা হচ্ছে রুম আমাদের। এটা হচ্ছে বেড, যথেষ্ট কমফোর্টেবল যতটুকু দেখলাম। 2 hours later. এই যে এসে গেছে চারজন। টাকাবো শঙ্খ নীল। তুই আগে এখানে এসেছিস? না আসিসনি, অবভিয়াসলি আসিসনি। সুস্মিত, আগে কি আপনি মলে এসে এসেছেন? প্রথমবার ব্যাঙ্গালোরে আমি সরে আয়। তোরা ভাই সমাজে যেটুকু মান সম্মান আমাকে স্টেট থেকে বার করে দেবে রে। আগে ব্যাগটা চেক করা, ব্যাগটা চেক। We got some reaction. Here. এখন খাবি না, এখন খাবি একটু পরে। আমি কারেন্ট খাচ্ছি, সবাইকে দেবো কারেন্ট। স্ট্যাটিক লেগেছে এই তো ভয় ভাই ভাই। আমি তখন হাঁটছি ওর সাথে, ও আমার ওখানে এরকম করে ছিল। আমি তখন হাঁটছি, স্ট্যাটিক এনার্জি জমা হলে তখন আমি তখন হাঁটছি ওর সাথে, ঠিক আছে। হঠাৎ করে এরকম ছুঁয়েছে, কারেন্ট হয়ে গেছে হাতে। এই এখন করে দেখ।
চারিদিকে কিছু একটা করে হাতটা লাগিয়ে রাখে বা সামথিং করে রাখে স্কেলেটারে ওখান থেকে হবে এই যে এই ও। ছুটে তুমি শেষ টাটা বাই বাই কারেন্ট মারতে হয় দাস বাবাকে কারেন্ট মেরে দেখা হ্যাঁ বাবাকে কারেন্ট মেরে দেখা কেটে পড় এই কারেন্টটা জমা করছে এই কথা সুযোগের মধ্যে কেটে পড় আমি কারেন্ট পাইনি এখন কারেন্ট নেই এখন কারেন্ট শেষ হয়ে গেছে আস্তিন কারেন্ট চলে গেছে আবে কি করে খাচ্ছিস কি করে খাচ্ছিস তোরা আমি তো খাই না ইয়ার কি মারছিস না আরে না খা তোরা কারেন্ট কি করে খাচ্ছিস ও খেয়েছে কারেন্ট আমি কিচ্ছু ছুঁই না এই তো আরে এটা ফোন কিছু না সেটিংটা জমে একসাথে এই শর্ট এই দাও কোশ্চেন হচ্ছে এরকম এখানে এটা নিচে পড়ে যাবে পড়ে যেতে দিক আমার আগিয়ে যাওয়া উচিত টপ 10 মানুষকে কোশ্চেন করে রাজস্বী নর্মালি এটা জেনুইনলি এটা কবে এস্টাবলিশ হয়েছিল জানিস কি রাজস্বী হচ্ছে আমি যেদিন বানিয়েছিলাম কবে ঠিক আছে দেখতে পাচ্ছি না একটুও পড়েনি কিচ্ছু হয় না কার ফোন এটা স্পিগেন ভাই কথা হবে স্পিগেন ড্রপ টেস্ট প্লিজ হালকা তো রাশি এখান থেকে একটা টেস্ট একটা টেস্ট কি হয়েছে পড়ে গেছে ভেঙে গেছে এইবার আমি কি করেছি আমি তো ফোনটা নিতে গেছি আমি ওই না দাঁড়াই দেখ না আমরা এই জায়গাটা দেখেছি এই জায়গাটা দেখি এই মলটা একটু না মলটা কেমন কনফিউজিং ওখানে আমরা এখন ব্রোক করে দিয়েছি গেমটাকে লেটস গো চালা ওপরে হাত রাখ নামিয়ে দিস পড়ে গেছিস দিস গেম ইজ সো ব্রোকেন উঠতেই দেবো না সালা ওঠে না কেন This game is so broken. This game is so broken. The next day. ওকে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ চাবি চাবি কোথায় তুই তো আর ব্লক করলি চাবি ভুলে চলে এসেছি মানে কি বলবো তুই নিয়ে কি বলবি আমাকে কি বলবি কাউকে কিছু বলার নেই তুই করে পারবি আর কিছু বলার নেই সমাজের সামনে বেজ্জতি হয়ে গেছে কর্ণাটকায় এসে বেঙ্গলি অ্যাটিটিউড পুরো দেখানো হয়ে গেছে ঋষি হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দিস তোর গোপুরোর কাটছে আমার এসডি কার্ড গোপুরের কোথায় ওখানে রেখে এসেছি পাপা ক্যামেরাটা কাউন্টারে আছে হ্যাঁ পাপা ধরেছে হ্যাঁ চল দা কি হবে ঋষি আছে তো ওপরে চাবি এসি কার্ড কাজ করছে না কাজ করলো তো আমি লাস্ট বার যখন করলাম দেখলো তো কার্ডটা কোথায় চাবি তো পাচ্ছি না আমার লাগানো আছে আমি জাস্ট এ করে দিয়ে চলে এসেছি আমার মনে নেই আমার আছে দুজনেই সেম ভুল কি করে করলাম ঋষি সেম ব্রেন দেখা যাক Do we have the key? Do we have the yes? Oh my god. Goodness. যদি আমার ড্রাইভার এসে গেছে আমাদের আমি হিন্দি বলা শুরু করে দিয়েছিলাম একটু মিস্টেক হয়ে গেছিলো ভারী কোনো অসুবিধা নেই বাট আমরা এখন এসে গেছি আর ড্রাইভার আমাদের রয়েছে সো এটা হচ্ছে আমাদের গাড়ি আর্টিগা
The number goes with K8 KA03 AL9071. চাবি না নিয়ে চলে এসেছিস লোক না করে আমার দিকে ক্যামেরা করেছে, তুই নিজেও করেছিস ওটা। আমি করেছি, আমি স্বীকার করছি। আমি কি স্বীকার করছিস? বাট আমার সাথে একটা মহান ব্যক্তি আছে, এটাও আমি স্বীকার করছি। এই দেখ, ব্যাপারটা হলো আমি না উপরে দেখতে গেছিলাম যে কিছু ফেলে ফেলে এসছি কিনা, Full trust. ওই জন্য আমি চাবিটা ওখানে ফেলে দিয়ে ঠিক আছে, তারপর ওটাই কারণ। আমি কেন রাখতেছিলাম, কারণটা খুবই সিম্পল ঋষি। আমি একটু এক্সারসাইজ করতে চেয়েছি সকাল সকাল। মর্নিং এক্সারসাইজ। তুই এক্সারসাইজ করতে গেছিস? কিছু কোনো সুস্মিত ক্লিপ কাট করে দিবি, ডাইরেক্ট কাট করে দিবি, কোনো কথা শুনবি না কারণ। A few minutes later. How was your sleep? And even in 3, 2, 1. Two hours later. আমরা এখন মাইসোর প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছি, আর মাইসোর প্যালেসে গিয়ে আমরা চেষ্টা করবো ওখানে ভেতরে একটু কিছু ফটোগ্রাফি করার, ভিডিওগ্রাফি করার, বাট হয়তো সেটা অ্যালাউ না। So চেষ্টা করা হবে, চেষ্টা করার। এখানে এই তুই ওকে ফোন দেখতে বারণ করছিস, এখন নিজে গেম খেলছিস, ছাড়লাম হচ্ছে পেছনে অনেক অত্যাচার হচ্ছে, অনেক এই ওটা খুব ভালো গেম, ওটা খেল বিভিন্ন হেভি হেভি গেম ওটা। প্লিজ চুপ। না ব্রল স্টার্স না, লাস্ট লাস্ট বিভিন্ন ক্রিয়েচার আছে আমাদের এখানে আশেপাশে, কিন্তু আমরা সেটাকে পাত্তা দেবো না। আমরা আগে যাবো, আমরা চলেছি মাইসোর প্যালেস। एक्वेरियम वो भी ना, अच्छा ना, है। नहीं फिश वैक्स वगैरह वो नहीं करना। नहीं मतलब वो फिश वैक्स नहीं, वो म्यूजियम। हाँ पीस नहीं, छोड़। सराउंड गोल करके है ना, वो नहीं जाना। এখন আমাদের সামনে সুস্মিতা রাজস্বী নিজের প্রদর্শন দেখাবে। এরকম প্রদর্শনের কথা আমরা ভাবিনি। এখানে ওরা দেখেছেন যাকে আমরা দেখবো না। এখন আমরা কি করছি, সবার আগে আমরা মাইসোর প্যালেস যাবো, তখন তার একটু বাইরেটা দেখিয়ে দিই। এরকম হচ্ছে छोड़ूंगा आपको उधर ही आना है। বাইরের লোকেশন, যেখানটা ছাড়বে আমাদের সেখানটায় আসতে হবে। তো আমরা এখন যাবো মাইসোর প্যালেস। মাইসোর প্যালেস যাওয়ার পরে আমরা ওখান থেকে যাবো কারাঞ্জি লেক, তারপর বেণুগোপালেশ্বরী টেম্পল। এখানে একটু ইগনোর করতে হবে, একটু কাট করতে হবে, কিন্তু আমরা এখানে থামবো, আগেই যাবো। আর দেখা যাক কেমন হয়। ঋষি, আর ইউ এক্সাইটেড? यस হেভি মজা হতে চলেছে। এই হচ্ছে আমাদের মাইসোর প্যালেস। ভাই কি ব্যাপার, কি রোদ! ইটস বিশাল রোদ, বিশাল মানে মারাত্মক রোদ, ধারণার বাইরে রোদ, মানে ভাবা যাচ্ছে না। হচ্ছে প্রাইস রেঞ্জ, যেটা হচ্ছে অ্যাডাল্টের জন্য 120, চিলড্রেনদের বিলো 18 আর হচ্ছে 70,
student. They said there are 50, foreigner 1,000. Meanwhile. মাইসোর প্যালেসের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, পেছনে আমার পুরো মাইসোর প্যালেস, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি মাইসোর প্যালেসের দিকে এগিয়ে যাবো। এরপরে ভেতরে হয়তো ফটোগ্রাফি একদমই অ্যালাউ না, কিন্তু আমি ঘামছি বিশাল, মানে এখানে হিউমিডিটি আর টেম্পারেচারটা একটু বেশিই আছে, বাট কোনো ব্যাপার না, আমরা এগিয়ে যাবো ওখানে। বাট এখান থেকে আই গেছে এন্ট্রেন্সটা গেছে ওদিক থেকে, অর এলস ওই দিক থেকে। এটা হচ্ছে দ্য গ্র্যান্ড মাইসোর প্যালেস, প্রায় আজ থেকে 300-400 বছর আগে এগুলো তৈরি। মানে মনিউমেন্টগুলো দেখলেই একটা আলাদা ফিলিং আসে। প্রায় 300 থেকে 400 বছর আগে তৈরি, মানে মাঝে মাঝে লাগে যে কত কিছু দেখেছে এই বিল্ডিংটা। তখন আমরা ভাবি যে কলকাতার হেরিটেজ, এত আমাদের নিজেদের হেরিটেজকে নিয়ে এতটা গর্ব আমাদের থাকা উচিত, যে কোনো কারো নিজের কালচারের প্রতি একটা গর্ব থাকা উচিত, নেশনের প্রতি একটা প্রাইড থাকা উচিত। কিন্তু সেরমভাবেই আমাদের কালচারকে মোর অ্যান্ড মোর এক্সপ্লোর করা উচিত। আর সিমিলারলি হচ্ছে আজকের এই প্যালেস। ওখানে আমরা আমাদের জুতোটা দিয়ে দিয়েছি, এখানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার আছে, তো একটু জল ভরে নিচ্ছি, যদি পরে কোনো প্রবলেম হয় জন্য জল ভরে নিচ্ছি। আর ওদিকে থেকে আমরা গেটে এন্ট্রি নেব। আর এই দিকটা হচ্ছে এমনি জাস্ট জুতোর এক্সপ্রেস নেয়, তার জন্য মেইনলি কাউন্টার বিভিন্ন করা আছে ফুটওয়্যারের, এখানে আমরা সাবমিট করে দিয়েছি, ব্যাগের নাম্বার লিখে নিয়েছি। আমরা এখন মাইসোর প্যালেসে চলে এসেছি, আমরা এখন কথা বলবো না, আস্তে আস্তে রেকর্ডিং করে যদি কোনো প্রবলেম না হয় আজ দিয়ে আসে আমি দেখাতে থাকবো তোমাদের এই রুমের ভিউটা। লেটস গো হেড। আমরা ভেতরে দেখাতে পারলাম না, বাট আমরা এখন বাইরে এসে গেছি, আর বাইরে এসে দেখানোর চেষ্টা করব, কারণ এই জায়গাটাতে একটা লন মতো এরিয়া, এখানে অনেক ফটোশ্যুট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন লোকেরা আছে, যেটাকে এরকম হয় না তাহলে দেখা যাবে। এখানে ঋষি আছে, সম্পূর্ণ আছে, আর রাজস্বী আমাদের কাছে ক্যামেরাম্যান হয়েছে। রাজস্বীকে দেওয়া হবে ক্যামেরা, আর রাজস্বী আমাকে দেখাবে এই লনের জায়গাটা কতটা সুন্দর। এখানে সবকটা রাজবাড়ির একটা জিনিস দেখা যাবে সব জায়গাতেই থাকে। প্যালেস একটা হিস্ট্রির কথা তোমাদের জানিয়ে দিই, এটা কিন্তু প্রায় আজ থেকে 200 থেকে 300 বছর আগে এটা কিন্তু পুরোপুরি আগুনে জ্বলে গেছে। তখন এই প্যালেসটা কাঠের ছিল, কিন্তু তারপর একটু রিনোভেট করা হয়, আরও বিভিন্ন জিনিস করা হয়, সো তারপর এটা ঠিক হয়েছে। এই যে অ্যাঙ্গেলটা দেখছো, এখানেই আমরা একটু আগে ছবি তুলছিলাম, যেটা তোমাদের এর আগের ক্লিপে দেখেছো, হয়তো একটু আগের ক্লিপে দেখেছো। আর এই হচ্ছে মাইসোর প্যালেস, যেটা রাজস্বী কলকাতা। এইগুলো সব ব্রিটিশেরা তৈরি, তো আজকে থেকে কম করে 150-200 বছর হয়ে গেছে, কিন্তু তাও একটা ইনস্ট্যান্ট রিনোভেশনের আন্ডার প্যালেসটা সবসময় থাকে, রয়্যাল ফ্যামিলির ফান্ড থেকে সবসময় ইউজ হয়ে থাকে। আর তাই জন্য আজকেও এখানে একটা এন্ট্রি ফিজ আছে, সেটা হচ্ছে 120 রুপিস। আর যদি তুমি স্টুডেন্ট ট্যুরে আসো তাহলে শিওরলি 50 রুপিস। তোমাদের একটু আগে বলছিলাম যে প্যালেসটা কাঠের ছিল, এখানে প্লাই করা হয়েছে, কিন্তু এর আগে এই জায়গাটা কাঠের ছিল। এই সিঁড়িগুলো সব কাঠের দিয়ে তৈরি, স্টেয়ার কেসগুলো। আর এটা আমি নিজেদের তোমার দেখাবো, আমার সিঁড়িগুলো দেখা যে সেই সময় সিঁড়ি, আর এই আর্কিটেকচার যে এই শেপ, এগুলো আজকাল কিন্তু অত রেয়ার খুব দেখা যায় না। সেই সময় যে শেপগুলো ছিল, এই শেপগুলো, এই যে পিলারগুলোর সাইজে, আজকের দিনে পাবে কি না একটা কিন্তু ডাউটফুল ম্যাটার। কিন্তু সেই সময় ইঞ্জিনিয়ারিং নিশ্চয়ই এতটা ক্যাপেবল ছিল, এত স্ট্রং পিলারের পরও কাঠের ওপরে আজকে প্রায় এত বছর ধরে দাঁড়িয়ে আছে। আমরা মাইসোর প্যালেস থেকে যাচ্ছি এক্সিট করে। 20 minutes later. এখন আমরা যাচ্ছি হচ্ছে কাবেরী রিভারের উপরে ড্যাম কেয়ারএস ড্যামের ওখানে, আর বেনুগোপালেশ্বর টেম্পলে। সো ওখানে যাবো, আর ওখানে গিয়ে দেখবো। আর এটা আমরা কিছু করি কি না করি, আমার
গড, কি ভিউটা কি মানে অসাধারণ অসাধারণ অস্বাভাবিক সুন্দর ভিউ, ফাটাফাটি। একবার দেখাই তোমাদের আমি ভাবে। বাহ, কোথায় ফেলবো ভাই, কত জায়গা হেভি। I'm here with Shandeep and today I'm gonna ask him some maths question. Okay. Okay. Tell me what is 13 multiplies 58? Don't you know that? It's a very simple thing. This guy doing over here? No. Please. Come inside of the camera. Yeah. Please, Semi. Okay, I'm giving a easy question. Okay. Tell me what is 11 plus 11? It's 22. You are wrong. It's 23. আর আমরা কেআরএস ড্যামের এখানে এখন এসেছি। এখানে হাওয়াটা মানে সত্যি অসাধারণ, ফাটাফাটি একটা আওয়াজ আসছে, ফাটাফাটি একটা হাওয়ার রিয়াকশনে একটা আলাদা এনভায়রনমেন্ট। এই যে খোলা আকাশের এখানে দাঁড়িয়ে থাকা মানে সত্যি অসাধারণ। আমরা এখন আছি বেনুগোপাল স্বামী টেম্পেলে। এই টেম্পেলটা হয়তো অথেন্টিক নাও হলেও এইটা কিন্তু একটা হেভি হেরিটেজ বলা টেম্পেল। যেই রকম এর একটা আগের ভার্সান ওই জলের ওখানে ছিল, কিন্তু ড্যাম হওয়া সত্ত্বে 1917-এ যখন কেআরএস ড্যাম হয়েছে সেই সময় সেই ড্যামের জলের লেভেল বেড়ে যাওয়ার জন্য সেই ড্যামের জন্য আজকে টেম্পেলটি জলের তলায় চলে গেছে। তাই এইটা একটা রিকনস্ট্রাকশন টেম্পেল, যেটা ওটাকে বেস বানিয়ে তৈরি করা হয়েছে। এই টেম্পেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা আলাদাই একটা এপিক এনভায়রনমেন্টের একটা ফিল আসছে। মানে সত্যি বলতে গেলে অসাধারণ একটা ফিলিং। এইটা এখানে যতক্ষণ না আসবে ততক্ষণ এটাকে এই ক্যামেরার থ্রু এক্সপ্লেন করা সম্ভব না। আমরা এখন ভেতরে যাবো আর গিয়ে দেখবো জায়গাটা কিরকম। আশা করি জায়গাটা খুবই সুন্দর হবে। লোক আসছে, আগে আমাদের ঢুকতে হবে, কিন্তু আমি দৌড় মারবো। चबाओ दांत से, आपको महसूस होगा। कुछ नहीं होता है। हाँ सर, इसके गोले मिलते हैं, टैबलेट मिलते हैं सैंपल पेट क्लीन करने के लिए। कभी भी लेंगे तो ऐसा खा के देखो, मिक्स है। चाबो उसको, आपको महसूस होगा। स्मेल से मत लो, अच्छा, खा के देखो। अगर नरम है नहीं, उसको महसूस होता अंदर पे चंदन। चाबो, अब पूरा मुंह आपको कड़वा हो जाएगा चंदन में, स्मेल हो जाए। हाँ, आपको महसूस लगेगा चंदन। মাইসোর কাবেরি হ্যান্ডক্রাফট অ্যান্ড সিল্ক এম্পোরিয়াম। আমরা এখান থেকে কিছু জিনিস কিনলাম, খুব ভালো। এখন বৃন্দাবন গার্ডেন, আমার বৃন্দাবন গার্ডেন দিনের লাস্ট স্পট। বৃন্দাবন গার্ডেন দেখে আজকের দিনে এতটাই রাখবো। আবার কালকে উত্তর থেকে বেরোবো, দেখাবো কাল চামুন্ডি হিল চাবো, সব দেখাবো। আর আজকের জন্য এতটাই, লাস্ট কিছু বৃন্দাবন গার্ডেনের শর্ট দেখিয়ে আজকের ভিডিও এতটাই শেষ করবো এখানে। अलाउ नहीं है सर, एलो नहीं है। ओ, चर्च के अंदर नहीं, बस कैंपस में। चर्च के आपको घुसने नहीं देगा सर। गेट कौन हम तो रोक देंगे सर, है ना? नहीं तो आपको गेट कौन सा नहीं होता है? देंगे। गेट यही दी गई सामने एक बार गेट के सामने देख लीजिए। एक गेट के सामने देखो। बंद होगा तो राउंड अबाउट से बंद বিশাল ভালো। এই এটা তো ছবি তো আজে লাগে। সোজা দেখতে পাচ্ছিস ওই ছোট্ট একটা ঘর, দাঁড়া দেখি কোন জায়গাটা। হ্যাঁ ওই ছোট্ট ঘরের নিচে আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা চলে, একদম সুড়ঙ্গ মাঠ। যেতে দেবে? মার্কেটের রাস্তা আছে না, দেখ হ্যাঁ কি হচ্ছে, কি বল যেটা বলছিস বল। अलाउ नहीं है। আরে ভিতরে আন্ডারগ্রাউন্ডের चलिए हटा সমাধি রাখা থাকে কফি। তাই নাকি?
যাবো আমরা কালকে। অ্যাপার্ট ফ্রম ব্লক কালকে যেতে চাইলে যেতে পারি। কাল যাবো সকালে তাহলে সাউন্ড হিলস এটা কালকে দেখো সকালে ধরে নেবে, আমরা রাত্রিবেলা স্লিপিং করবো ওই জন্য।